মানে বাচ্চারা আপনাদের প্রেস্টিজ বাঁচিয়ে দিল, ওরাই চিৎকার করে কভার করে দিল। এতগুলো মানুষ রয়েছেন, ভালো আছেন কিনা ভালোভাবে বলতে পারছেন না। হ্যাঁ ভালো আছি, হ্যাঁ। আসলে কালকে আমি আসতে পারিনি মিছিলটা খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি রথতলার মোড় থেকে। আমি এখানে জাজেরাও আছেন, তারা এখানে কম্পিটিশনকে ওভারসি করছেন। আপনাদের আমি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সম্ভবত ছেলে মেয়েদের এখন নাচ হবে নাকি চলছে, এবং তার মধ্যে ব্রেক দেওয়া মানে যদি একটা সিরিয়ালের ক্লাইম্যাক্সে যদি ব্রেকিং নিউজ হয়ে যায় তখন যেরকম প্রত্যেকে রেগে যায় এবং সেই সময় মেয়েরা দেখতে যায় যে গ্যাসটা ঠিক মতো বন্ধ হয়েছে কিনা একবার দেখে আসি, আর ওভেনটা চাপিয়েছিলাম ঠিক মতো কত, এখানে 3 মিনিটের মধ্যে যদি ওভেনে একটু গরম করে নিতে পারি, তো সেরকম আমিও একটা কিম্ভূত ব্রেকিং নিউজের মতো ঢুকে পড়েছি এর মধ্যে। আমি যার জন্মদিন নিয়ে আজকে এত বড় কাণ্ড চলছে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে, সেই বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুব দিবস করতে হবে, এই দাবি কিন্তু প্রথম পশ্চিমবঙ্গ থেকেই উঠেছিল। তুলেছিলেন তৎকালীন একজন নেত্রী, বর্তমানে রাজ্য সরকারের প্রধান। সেই বিবেকানন্দ একটা কথা বলেছিল, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। তো আমিও আজ 500 কোটি বিবেকানন্দের পায়ের তলায় পড়ে থাকলো তারও নিচে জায়গা হবে না আমাদের, কিন্তু তারই কথা রিপিট করে বলছি, সত্যের জয় হবেই, আজ নয় কাল। সত্যকে বেরোতেই হবে, কোনটা সত্য কোনটা মিথ্যে। সেদিন আমি বেলঘরিয়া স্কুলে খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছিল, প্রায় 2500 ছেলে মেয়েকে নিয়ে একটা মক টেস্ট করেছিল মাধ্যমিকের। প্রশ্নপত্র ছিল, টিফিন ছিল, 3 ঘন্টা ধরে পরীক্ষা ছিল, মানে একেবারে মনে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। বাইরে হাজার হাজার কয়েক হাজার মায়েরা রয়েছে, বাবারা তো বেশি যায় না, বেশি মায়েরাই যায়। তো মায়েরা রয়েছে, কিছু বাবারাও রয়েছে। তো আমি গেছি, আমাকে নিয়ে গেছে ওরা। তা আমি গিয়ে বাচ্চা ছেলে মেয়েগুলোর সঙ্গে একটু গল্প টল্প করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছি, যাতে ওদের পরীক্ষায় ডিস্টার্ব না হয়। কারণ পরীক্ষা এমন একটা জিনিস, একবার যদি কনসেন্ট্রেশন নষ্ট হয়। এমনকি আমি একটা দেখলাম, একটি ছাত্রী লিখছে আর আমার কথার উত্তর দিচ্ছে।